নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি সৌমন। নজর রাখবো এখনকার বিশেষ বিশেষ খবরের দিকে। গোটা রাজ্য উত্তাল হয়ে পড়েছে শান্তিনিকেতন মেডিকেল কলেজের ঘটনা নিয়ে। সেখানে যুবতীর মৃত্যুর ঘটনাকে নিয়ে যে ধরনের ঘটনা ঘটে চলেছে সেই বিষয় নিয়ে কিন্তু গোটা রাজ্য জুড়ে একটা শোরগোল পড়ে গেছে। বিস্ফোরক প্রশ্ন তুলেছেন মহিলা কমিশনের চেয়ারম্যান ঝর্ণা দেববর্মা। তিনি বলছেন শান্তিনিকেতন মেডিকেল কলেজের তরুণীর লাশ উদ্ধারের ঘটনায় 10টার সময় তার মৃতদেহ উদ্ধার হলেও কেন রাত্রি 2টোর সময় তার পরিবারকে খবর দেওয়া হলো, যেখানে মেডিকেল কলেজের খুব কাছেই তার বাড়ি, কেন রাত্রি 2টোর সময় এতক্ষণ বাদে তার পরিবারকে খবর দেওয়া হলো, সেই প্রশ্ন কিন্তু তুলেছেন মহিলা কমিশনের চেয়ারম্যান। পাশাপাশি প্রশ্ন তোলা হয়েছে যে তিনি ক্লারিক্যাল কাজ করতেন, তাহলে তাকে নাইট ডিউটি কেন দেওয়া হলো পরপর 7 দিন, যেখানে পরিবারের আপত্তি ছিল, তারপরও কেন তাকে নাইট ডিউটি দেওয়া হলো পরপর 7 দিন, এই নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে। এই বিষয়টিকে কেন্দ্র করে গোটা রাজ্য জুড়ে কিন্তু শোরগোল। এই ঘটনার সাথে কিন্তু রাজ্যিকর ঘটনারও মিল পাচ্ছেন অনেকেই। এই বিষয় নিয়ে ঠিক কি বলেছেন মহিলা কমিশনের চেয়ারম্যান ঝর্ণা দেববর্মা, আমরা শুনে নেব তার বক্তব্য। ইন্ডিয়াতে পেয়েছি, তো তারপরে আমি এটা ইনভেস্টিগেশন করার জন্য ফাইল তৈরি করতে বলেছি। কারণ একটি মেয়ের সঙ্গে 22 বছরের একটি মেয়ে মনীষার সঙ্গে এই ঘটনা আমরা কিছুতে মেনে নিতে পারছি না। নিশ্চয়ই তার পিছনে কিছু রহস্য আছে, তো সেই রহস্যটাকে উদ্ঘাটন করা হলো। এখন আমাদের সবাই মিলে প্রয়াস আমরা করব অবশ্যই। যে ঘটনা আমরা ওর বাড়িতে এসেছি এবং ওর মা এবং বাবার সঙ্গে কথা বলার পরে যে ঘটনাটা উঠে এসেছে, সেখানে 3-4টি বিষয় আমাদের কাছে প্রশ্ন চিহ্ন দিয়ে যাচ্ছে। এক নম্বর হলো, সে কিন্তু এখানে নাইট ডিউটি করার জন্য ডিউটিতে নিযুক্ত হয়নি মনীষা, কারণ সে ছিল অলরেডি অফিসের কাজ করার, ক্লারিক্যালের কাজ করতো, সেখানে স্টুডেন্টদেরকে অ্যাডমিশন করা, সেটাই ছিল ওর কাজ। কিন্তু তাকে বিগত 1 সপ্তাহ ধরে নাইট ডিউটিতে রাখার জন্য শান্তিনিকেতন মেডিকেল কলেজ থেকে চাপ সৃষ্টি করা হয়েছিল এবং তার বাবা মা ওরা চাইছিল না মেয়েটা নাইট ডিউটি করুক, এবং একটি একা ঘরে সে তাকে রাখা হয়েছিল। নাকি পরের দিন সকালে তাকে স্টোরের চাবি দিতে হতো, চাবিটা তার কাছে থাকতো। তো একটা আমরা সবাই জানি জবের একটা ক্রাইটেরিয়া থাকে, যে যাকে যে জবটা দেওয়া হয় সেই জবটাই তাকে করতে হয়। এই জায়গার মধ্যে কিন্তু সেটা ছিল না, যে একটি মেয়ে। আর যদি যে কোনো প্রতিষ্ঠান, সেটা শান্তিনিকেতন মেডিকেল কলেজ হতে পারে, কোনো গভর্নমেন্ট অফিস সেক্টর হতে পারে, বা যে কোনো প্রাইভেট অফিস সেক্টর হতে পারে, যে কোনো জায়গায় যদি কোনো মেয়ে বিশেষ করে নাইট ডিউটিতে যুক্ত থাকে, তার নিরাপত্তা দেওয়া, তাকে সুরক্ষিত দেওয়া, সেটা ওই অফিসের কর্তৃপক্ষের দায়িত্ব থাকা উচিত। তো সেখানে মনে হয় আমাদের কাছে একটা বিরাট প্রশ্ন চিহ্ন রয়ে গেছে যে কেন তাকে এইভাবে নাইট ডিউটিতে রাখা হয়েছে। আর দ্বিতীয়ত আমরা যেটা পেয়েছি যে ওর বাড়ি অলরেডি শান্তিনিকেতন মেডিকেল কলেজ থেকে একদম কাছাকাছি বলা যায়, বিশেষ একটা দূরত্ব নয়। তো যতটুকু জানা গেছে মেয়েটি 10টা নাগাদ, 10টা বা 10:30 নাগাদ সে সুসাইড করেছে, কোনো সুসাইড নোটও পাওয়া যায়নি, এবং বাড়িতে 2টো নাগাদ খবর দেওয়া হয়েছে। তার বাড়িতে 2টো নাগাদ কেন খবর আসবে? কারণ তৎক্ষণাৎ তো খবর আসতে পারতো। কেন সেগুলি অলরেডি দরজা খোলা, পুলিশ আসা, সমস্ত কিছু কাজ করার পর তারপর কেন বাড়িতে যে সুসাইড করলো মনীষা, তার মা বাবাকে কেন সবার শেষে খবরটা দেওয়া হলো? সেটা একটা আমাদের কাছে একটা প্রশ্ন থেকে। আমরা শুনে নিলাম মহিলা কমিশনের চেয়ারম্যান ঝর্ণা দেববর্মার প্রশ্ন। তিনি 3-4টে প্রশ্নের উপর মূলত জোর করেছেন। তিনি বলছেন যে যেভাবে 10টা থেকে 2টো এই 4 ঘন্টা কি করা হচ্ছিল, কেন কোনো রকম খবর মহিলা বাড়িতে দেওয়া হয়নি ওই যুবতীর বাড়িতে। পাশাপাশি প্রশ্ন উঠছে যে ওই যুবতী ক্লারিক্যাল কাজের জন্য নিযুক্ত করা হয়েছিল এবং তার কাজ ছিল মূলত অ্যাডমিশন করানো, কেন তাকে পরিবারের আপত্তি সত্ত্বেও নাইট ডিউটি দেওয়া হলো এবং টানা 7 দিন, সেটা নিয়ে কিন্তু প্রশ্ন তুলেছেন এবং এই প্রশ্ন উদ্ধারের চেষ্টা কিন্তু করা হচ্ছে। এই বিষয় নিয়ে বিরোধী দলনেতাও তিনিও কিন্তু একাধিক অভিযোগ করেছেন, তারও কিন্তু প্রশ্ন রয়েছে যে কেন ক্রিমিনাল ইনভেস্টিগেশন করা হচ্ছে না। এই বিষয়টা নিয়ে ঠিক কি বলেছেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী, আমরা শুনে নেব তার বক্তব্য। বিভিন্ন মহল থেকে নানা প্রশ্ন উঠছে, কেউ কেউ এটাকে আজীবনের পুনরাবৃত্তি বলে আখ্যা দিচ্ছেন, এই বিষয়ে কি বলবেন? প্রথমত বলবো, এটা খুবই দুর্ভাগ্যজনক। নতুন মেডিকেল কলেজ, এই কলেজের ভিতরে কিভাবে একটা যুবতী মহিলা তার মৃত্যু হলো। দেখলাম গতকাল সরকার রেজিস্ট্রি পর্যায়ে তদন্ত এই নির্দেশ দিয়েছে, কিন্তু এটা তদন্ত ইত্যাদি না হওয়ার আগে রেজিস্ট্রি পর্যায়ে তদন্ত হলেও পুলিশের
তদন্ত হবে। একটা জলজন্ত মহিলা মারা গেল, এগুলি সেরকম তদন্ত না করে গতকালই বলে দিল এটা আত্মহত্যা। এবং আজকে পত্রিকা দেখেছি, কিছু কয়েকটা পত্রিকা লিখেছে তাকে প্ররোচিত করার কারণে এই মহিলাকে আত্মহত্যার জন্য একজন এখানে গ্রেফতার করা হয়েছে। তো সবটা মিলিয়ে তো বোঝা যাচ্ছে যে এরকম একটা জঘন্য ঘটনা হওয়ার পর পুলিশের তরফ থেকে, সরকার তরফ থেকে যে ধরনের সিরিয়াসনেস থাকা দরকার নেই। ঠিক আছে, এটা আত্মহত্যা হতে পারে, অন্য কিছু হতে পারে, কিন্তু এত তাড়াতাড়ি পুলিশ কেন বলে দিচ্ছে এগুলো এতে? আর ম্যাজিস্ট্রেট তদন্ত এখানে কিসের ব্যাপার? যদি কোনো মারামারি হয়, কিছু হয়, এই সমস্ত ক্ষেত্রে হয়, এটা তো ম্যাজিস্ট্রেট তদন্তের ব্যাপার নয়। এটা হওয়া উচিত ক্রিমিনাল ইনভেস্টিগেশন। এবং এই যে ইনস্টিটিউশন, এটা গড়ে ওঠার পেছনে বহু গল্প শোনা যাচ্ছে। আর এই গল্প শুকাতে না শুকাতেই এইভাবে একটা জলজান্ত মহিলার মৃত্যু হয়ে গেল। কাজেই এটা অত্যন্ত মারাত্মক। এখানে ঠিক আছে, ম্যাজিস্ট্রেট তদন্ত করার আদেশ দিয়েছে, হোক, কিন্তু ক্রিমিনাল ইনভেস্টিগেশন করে ওই শান্তিনিকেতন মেডিকেল কলেজেরও যারা আধিকারিক, এদেরকেও ডেকে নিয়ে এসে কিভাবে সেখানে জায়গা পেল, কিভাবে ঘটনাটা হলো, তাদের কোনো ভূমিকা আছে কিনা আরো গভীরে গিয়ে দেখা দরকার। আমি বলেছি আজকে আমাদের ডুকলি পার্টি সকালে যাওয়ার জন্য তারা যাচ্ছে। এই সম্পর্কে নিশ্চয়ই আমাদের তরফ থেকে আমরা আরো যে কোথায় বলার জায়গা, যেখানে আমরা বলবো, কিন্তু ঘটনাটা এত সহজ নয়, এটা গুরুতর। আমরা শুনে নিলাম বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীর বক্তব্য। তিনি তার অভিযোগ হচ্ছে সরাসরি সরকারের দিকে। তিনি পরিষ্কার বলছেন যে এই ঘটনার তদন্তে যতটা সিরিয়াস হওয়ার দরকার ছিল, সরকার ততটা সিরিয়াস নয়। পাশাপাশি প্রশ্ন উঠছে যে পুলিশ আধিকারিক তাদের নিয়েও, পুলিশ যে আচরণ করছে সেই আচরণ নিয়েও কিন্তু একাধিক প্রশ্ন উঠে আসছে যে এই যে নিরাপত্তারক্ষী, তাকে কেন এখনো পর্যন্ত আটক করার না, পুলিশ তাকে কেন এখনো জেরা করছে না, তার কাছ থেকে কেন উদ্ধার করার চেষ্টা করছে না? কারণ একজন মহিলা কর্মীকে যখন অফিসে রাত্রিরে নাইট ডিউটি দেওয়া হচ্ছে তার পরিবারের আপত্তি সত্ত্বেও, তখন তার নিরাপত্তার দায়িত্বও কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। তাহলে যে নিরাপত্তারক্ষী ছিল তার কি দায়িত্ব ছিল? তাকে কেন পুলিশ এখনো পর্যন্ত আটক করে জেরা করছে না? এই এত বড় একটা ঘটনা ঘটে গেছে, যখন পশ্চিমবঙ্গে আরজিকর ঘটনার জেরে সরকার পরিবর্তন হয়ে গেছে, তখন ত্রিপুরা রাজ্যে শান্তিনিকেতন মেডিকেল কলেজে এমন একটা ঘটনা ঘটছে যার সাথে পশ্চিমবঙ্গের যোগ রয়েছে। মলয় পীঠ, যে পশ্চিমবঙ্গের অনুব্রত মণ্ডল, যে একজন বিতর্কিত তৃণমূল কংগ্রেসের নেতা এবং তিনি তিহার জেলেও ছিলেন, তার ঘনিষ্ঠ মলয় পীঠ, তার এই শান্তিনিকেতন মেডিকেল কলেজ, তার বিরুদ্ধে এত বড় একটা অভিযোগ উঠছে। সেখানে পুলিশের যে ভূমিকা আমরা দেখতে পাচ্ছি তা নিয়ে কিন্তু গোটা রাজ্য জুড়ে প্রশ্ন উঠছে। বিরোধী দলনেতা যেমন প্রশ্ন তুলছে, তেমনি মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা তিনিও কিন্তু পুলিশের ওপর ভরসা না রাখতে না পেরে তিনি কিন্তু ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের নির্দেশ দিচ্ছেন। সেই জায়গায় দাঁড়িয়ে পুলিশের যে আমতলী এসডিপিও পারমিতা পান্ডের বক্তব্য নিয়ে কিন্তু গোটা রাজ্য জুড়ে তোলপাড় হচ্ছে যে আরজি করের মতো একটা ঘটনাকে কেন্দ্র করে যখন পশ্চিমবঙ্গে সরকার পরিবর্তন হয়ে গেল, তখন ত্রিপুরা রাজ্যের শান্তিনিকেতন মেডিকেল কলেজে এই ঘটনা কেন ঘটলো এবং এই ঘটনাকে কেন পুলিশ ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে? কেন ময়না তদন্তের আগে পুলিশ বলে দিচ্ছে যে পারিবারিক কারণে বা প্রেম গঠিত কারণে আত্মহত্যার ঘটনা কেন পুলিশ এই করছে? এইটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে এবং এর ফলে কিন্তু মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার ভাবমূর্তি নষ্ট হচ্ছে বলে মনে করছে অভিজ্ঞ মহল। নজর রাখবো পরবর্তী খবরের দিকে, তার আগে নিয়ে নেবো ছোট্ট বিজ্ঞাপন বিরতি।